আমার প্রয়োজন হবে একটি ডিম। রাত্রের খাবার এত বেশি কেন ফ্রাই করতে খাবার নিয়ে নিয়েছি, চলে আসলাম হাবি তোমাদেরকে দেখিয়েছি আমি ছিঁড়ে টিড়ে। এই যে দেখো একটা ভেঙে ফেলে, এমন কেন গড় নাই যে এই খাবারটি তো আসসালামু আলাইকুম, দিস ইজ হিরা ফ্রম হিরা ইজ গুড লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সুন্দর একটি দিনে সুন্দর একটি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম। তো কাল যে আমি হাবিবার যে রুম ট্যুর আপলোড দিয়েছিলাম, সেখানে তোমরা এত ভালোবাসা দিয়েছো, আমি কি বলবো, আমি বলেই বোঝাতে পারবো না যে তোমরা মনটা খুশি করে দিয়েছো। কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা লিখেছো, আর তোমাদের সাথেও এইটাই কথা ছিল, তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাবা আর আমি এইভাবে কষ্ট করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। হাবিবার রুম শুট করেছি এই ড্রেসে, দেখো আমি আবারও ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো এখন টাইম হচ্ছে প্রায় 9টা বাজে, আমি আবারও ভিডিও স্টার্ট করে দিয়েছি। যখন হাবিবার রুম আমি শুট করছিলাম তখন রায়ান ছিল এই রুমে। রায়ান যেহেতু ছিল এই রুমে, তো তোমরা বুঝতেই পারো এই রুমের কি অবস্থা ছিল। তো শুট শেষ করে এসে এই রুমটা গুছিয়েছি, রায়ানকে খাইয়েছি, আমি চাটা খেয়ে হালকা পাতলা খেয়েছি নাস্তা করে। তো হাবিবাকে জিজ্ঞাসা করলাম, যেহেতু তোমরা জানো হাজবেন্ড গিয়েছে গ্রামে, তো হাবিবাকে জিজ্ঞাসা করলাম কি রান্না করবো। তো হাবিবা বলে আমাদের যে মোস্ট ফেভারিট যে খাবারটি, যেটা আমরা সবাই পছন্দ করি, সেটাই আজকে রান্না করো। তো ভাবলাম যে তোমাদের সাথে তো সবকিছু শেয়ার করি, এইটা কেন শেয়ার করবো না, কারণ এটা এত ফেভারিট, এইটা ছোট বড় সবারই ফেভারিট। তোমরাও এই খাবারের সাথে অবশ্যই পরিচিত, আর তোমরা কেউ না কেউ একবার হলেও এই খাবারটি খেয়েছো। তো বুঝতেই পেরেছো কত কষ্ট করি। দেখো ভিডিও শুট একটা শেষ করেছি, শেষ করে একটু কাজ টাজ করে একটু রেস্ট নিয়েছি। দেখো আবার সেই ড্রেস সেই লুকে আমি আবারও ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো চলো মেন ভিডিওতে চলে যাই। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব আমাদের মোস্ট ফেভারিট খাবারটি কি, সেটা কি হতে পারে, এবং এটা আমি 100% গ্যারান্টি চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাদেরকে বলতে পারি এটা তোমরা একবারও খেয়েছো, আর এটা ছোট বড় সবারই এই খাবারটি ফেভারিট, এবং সেটা তো দেখাবো। চলো আমি কিভাবে সেই খাবারটি আমি আমার স্টাইলে আমি রান্না করি সেটাই আজকে তোমাদেরকে দেখাই। তো চলো মেন ভিডিওতে চলে যাই। তাহলে তোমরা রেডি? আমাদের যে সিক্রেট খাবার, মানে আমাদের যে মোস্ট স্পেশাল যে খাবারটি, যেটা আমাদের ঘরের সবাই পছন্দ করে থাকে, সে খাবারটি এখন তোমাদেরকে দেখাচ্ছি, মানে শেয়ার করছি সেটা আমি কিভাবে মেক করি। তো এখানে আলু বয়েল করে ম্যাশ করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, আর আমার প্রয়োজন হবে একটি ডিম। তো সে একটি ডিমই নিয়েছি। তো চলো বাকি প্রসেসটা দেখাই সেটা কিভাবে করব। আমি জানি অনেকে বুঝে গিয়েছো, যারা বুঝতে পেরেছো তো চলো ঝটপট করে আমাকে কমেন্ট করো তো কে বুঝতে পেরেছো। ফার্স্টে এই পেঁয়াজ কুচি আমি সবগুলি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি। দেন এখন আমি অ্যাড করে দিচ্ছি এই তো অ্যাড করে দিচ্ছি লবণ। দেন লবণ আর কাঁচামরিচ ভালোভাবে চেটকিয়ে এই আলুর সাথে মিক্স করে নিব। আমি জানি অনেকেই বুঝে গিয়েছো, তারপরেও দেখতে থাকো আমি কিভাবে করি। তো এই হচ্ছে কাঁচামরিচ আর লবণ আর পেঁয়াজ যে নিয়েছিলাম সেটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেন দ্বিতীয় স্টেপ দেখাবো যে আমি ডিম দিয়ে কি করব, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। দেন এই খাবারটি আমাদের সবারই, মানে আমার হাজব্যান্ডের, হাবিবার, রায়ান, আমাদের সবারই এই খাবারটা এত পছন্দ। তোমরা কি বুঝতে পেরেছো কিছু? এই হচ্ছে সেই ম্যাশ আলু আর পেঁয়াজ আর কাঁচামরিচ যে মিক্স করেছিলাম, তো সেগুলোকে আমি এইভাবে কবাবের শেপ দিয়েছি। দেন এই ডিম যে বলেছিলাম ডিম প্রয়োজন হবে। আচ্ছা এটা এতটুকুই শেষ না, এটার সাথে যে আরও খাবার যেটা প্রয়োজন সেটা আমি রান্না করে রেখেছি, বেশি করে বানিয়েছি। আর যখন বানাই তখন একটু বেশি বানাই, কারণ এটা সকালে নাস্তায় পরোটার সাথে খুবই ভালো লাগে। তো এখন যেহেতু রাত্রের জন্য করব তাই একটা ডিম নিয়েছি। দেন বাকি যখন সকালে ফ্রাই করব তখন আবার আরেকটি ডিম নিয়ে সাথে পরোটা বানিয়ে নিব। তো পরোটার সাথে এটা খুবই মজা লাগে। তো বাকি প্রসেস তোমরা দেখতে থাকো। চলো কিচেনে গিয়ে তোমাদেরকে বাকি প্রসেসটা দেখাই। তো দেখো প্যানে দিয়ে দিয়েছি ফ্রাই হওয়ার জন্য যে ডিম নিয়েছিলাম, ডিমের মধ্যে ডিপ করে আমি এখন ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা এই প্রসেসটা এখানেই শেষ না, এটার আরেকটি প্রসেস রয়েছে। দেন সাথে এটা খেতে হলে এটার সাথে আরেকটি খাবার প্রয়োজন হয়, সেটা আমি রান্না করে রেখেছি। যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো যে এটার সাথে আরেকটি কি খাবার প্রয়োজন হয়, যেটা আমি রান্না করে রেখেছি। দেখি তোমরা বুঝতে পারো কিনা, আমি জানি অনেকে বুঝে গিয়েছো। এটার যে লাস্ট প্রসেস সেটা আমি দেখাবো। সো এইভাবেই তোমরাও ফ্রাই করে নিবা যেভাবে আমি করে নিচ্ছি। তো আরও ফ্রাই হবে, মানে আরও ব্রাউন হবে। তো আমি আর হাবিবা, তোমরা হয়তো এটা ভাবছো যে জাস্ট আমি আর হাবিবা খাবো, তাও রাত্রের খাবার এত বেশি কেন ফ্রাই করছি, কারণ রায়ান এতটা পছন্দ করে, একটু পরপর চায়, একটু পরপরই বলে।
যে আমি খাবো, যখন রায়ানকে একটা বাটিতে দিব তো সে ফিনিশ করে আবার চাবে, তাই আমি বেশি করে ফ্রাই করে নিয়েছি। সো এভাবেই তোমরা ফ্রাই করে নিবা। এখন যেটার যে লাস্ট স্টেপ সেটা আমি তোমাদেরকে দেখাবো, আর সাথে এটার সাথে কি নিতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আমার হাতে খাবার নিয়ে নিয়েছি, চলে আসলাম হাবিবার রুমে, ডাইনিং টেবিলে আর বসলাম না যেহেতু হাজবেন্ড নাই। তো এখনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি করেছি। দেখো বলেছিলাম না যে এই খাবারের সাথে আরেকটি খাবার প্রয়োজন হয়, দেন সাথে আর কি কি নিলে বেশি ভালো লাগে। তো এই খাবারের সাথে প্রয়োজন হয় এটা আমি জানি তোমরা সবাই চেনো কমন। আমার প্লেট আমি কমপ্লিট করে নিয়ে আসলাম। তো এখন খেয়ে বলি যে কেমন হয়েছে আর কিভাবে এটা খেলে বেশি ভালো লাগে সেটাও আমি তোমাদেরকে বলবো। সো দেখেছো এই খাবারটি আমাদের এত ফেভারিট কেন, এখন তো তোমরা বুঝতে পেরেছো। এটা শুধু আমাদের না, এটা আমার তো মনে হয় এইটা ছোট বড় সবারই একটা প্রিয় খাবার, শুধু আমারই না। তো এটা যেভাবে খাবার সেটাই আমি দেখাচ্ছি। দেখো সাথে যদি হয় এরকম ডাল আর এইভাবে নিয়ে সাথে লেবু দিয়ে তো খেলে তো এটা খুবই মজা লাগে। আর সাথে যদি খাওয়া শসা, এটা এত ভালো লাগে। এখন তো বুঝতে পেরেছো যে এই খাবারটি আমাদের এত প্রিয় কেন। এরকম আলুর ভর্তার সাথে তো ডাল তো অবশ্যই নিবা, এটার সাথে তো এই খাবারটা জমবেই না। তোমরা যদি বেশি মজা করে খেতে চাও তাহলে সাথে নিবে শসা লেবু। আর বাসায় যদি শসা লেবু না থাকে তাহলে শুধু ডাল আর এইরকম আলু ভর্তা দিয়ে তোমরা খাবা, দেখবা সেটাও খুব ভালো লাগে। আমি জানি এই খাবারটি শুধু আমাদেরই না, এটা প্রতিটা ঘরে ঘরে এই খাবারটা খুবই ফেভারিট। A few moments later. এই রায়ান কি করছো? কি করছো? তোমার ইদানিং কি হয়েছে? তুমি কি শিখেছো আমার থেকে, যে রান্না শিখেছো? গরম? ও গরম করছো? কি করছো? গরম রান্না করছো? কিভাবে রান্না করছো দেখাও তো সবাইকে। গরম রান্না রান্না তো সে রান্না করছে। তো দেখেছো রায়নের সুইমিং পুল, ইদানিং আমি কিচেনে আসলে তার বায়না শুরু হয়েছে এখানে বসবে। চলে আসো রায়ান, চলে আসো বাবা। কেন সবাই পচা বলছে? তো রায়নের এখানে বসে বসে তো এই দুষ্টমিগুলি করে, আর আমি তো ওদিন কান্নাই করে দিয়েছি। সে কি করেছে আমি দেখাচ্ছি। তো এই যে দেখো আমি যে এখানে যে লাইট দিয়ে বানিয়েছিলাম, বাল্ব দিয়ে বানিয়েছিলাম, তো এইখানে যে মানি প্ল্যান্টগুলি ছিল সেগুলি সে ছিঁড়ে টিড়ে এই যে দেখো একটা ভেঙে ফেলেছে। তারপর এখানে একটা ছিল সেটাও সে ভেঙে ফেলেছে। দেন এখানে যে মানি প্ল্যান্টগুলি ছিল, এই হাত কেটে যাবে, হাত কেটে যাবে, রেখে দাও এটা পরে ফেলে দিব, তো সে এগুলি করে সেদিনই এইরকম সে আমাকে বিরক্ত করে। তো এখানে একটাতে রয়েছে, বাকি যে মানি প্লান্ট সে ছিঁড়ে টিড়ে, আর লাইট এটাও ভেঙেছে, দেন এটাও ভেঙেছে, আর এই হচ্ছে তার অবস্থা। তো দেখো রায়ন চলে আসো, এই যে ড্যাডি চলে আসলো, মামা কাজ করবে না, কিভাবে কাজ করবে? চলে আসো। ইদানিং সে খুবই আমাকে জ্বালায়। তো দেখতেই পাচ্ছো সে কি করছে, মানে বাথরুমে গেলেও তার একই বায়না, সে বালতিতে বসে পড়বে, আর কিচেনে যদি আমি আসি তো সে এখানে বসে পড়বে। তো আমি তো দেই না, তো সে খুবই জিদ করছে যেহেতু তার ড্যাডি নেই, হাবিবা রায়নকে বসে দিয়েছে, খুবই কান্নাকাটি করছে। এই তো সে রান্না শিখেছে, রান্না করছে। কি রান্না করছো রায়ান? হ্যাঁ কি রান্না করছো? আন্টিদেরকে খাওয়াই দাও তো, আন্টিদেরকে খাওয়াই দাও। কি ফিশ? কোথায় ফিশ? দাও, খাওয়াই দাও, আন্টিকে খাওয়াই দাও, আন্টিকে বলো খাওয়াই দাও, আবার দাও, আন্টিকে আবার দাও, সবাইকে দাও তো। এই তো সবাইকে খাইয়ে দিচ্ছে। চলে আসো কাম মাই বেবি। আচ্ছা চকলেট দিব নো ইউ কাম প্লিজ। সে আমাকে বলে প্লিজ, মানে আমি যেন তাকে ডিস্টার্ব না করি, সে আমাকে বলে প্লিজ। চলে আসো মাই বেবি। রায়ান বেবি এইটা কে খাবে? এই বিগ চিপস কে খাবে? চিপস খাবে না? চলো আসো ও বাবা আসো, চলে আসো। খাবে না এটা খাবে না রায়ান, এটা কে খাবে?
চলো চলো আসো, চলো হাবিবাটা অফ করে দাও, রান খাবে। চলো চলো চলো, এই যে দেখো মাইজান, রান মাইজান এটা কি খাবে? চলো 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 চলো, এটা খাবে না? তাহলে হাবিবা খেয়ে ফেলো। ওকে কাম কাম কাম, চলো হাবিবা উঠে ফেলো উঠে ফেলো উঠে ফেলো, চলে আসো চলো। মাশাআল্লাহ, গুড বয় মাইজান, গুড বয়। কি বলেছিলাম না যে এই খাবারটি প্রত্যেকটা মানুষেরই পছন্দ এবং ছোট বড় সবারই পছন্দ। এমন কোনো ঘর নাই যে এই খাবারটি তৈরি হয় না। অবশ্যই ছেলে মেয়ে মাদেরকে রিকোয়েস্ট করে এই খাবারটি তৈরি করার জন্য। আমি যে স্টাইলে দেখিয়েছি সেটা তো সব থেকে সহজ। আমি তো বলবো একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করো। আর যারা যারা ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর রায়ান তো আমি কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ, সে এত খেয়েছে। আমি আর হাবিবাও আজকে সত্যি খুব মজা করে খেয়েছি। তো যাই হোক, কারেন্টও চলে গিয়েছে দেখতেই পারছো। তো এখন আমি তোমাদের কাছ থেকে নিয়ে নিব বিদায়। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমাদেরকে ছোট একটা কাজ করতে, সেটা তো অবশ্যই আমি জানি তোমরা করো। তারপরেও আমার যেহেতু দায়িত্ব বলার আমি বলছি। তো ভিডিওটি লাইক দিয়ে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই আমাকে জানাবা। তোমাদের মধ্যে যারা ভর্তা আর ডাল লাভার তারা তো অবশ্যই আমাকে কমেন্ট করবা, কমেন্ট করতে ভুলবে না। আর প্লিজ অন্তত আজকের জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কারণ দেখতেই পাচ্ছ কত গরমে কারেন্ট চলে গিয়েছে, অন্ধকারে বসে তোমাদের জন্য ভিডিও করছি। তো যেহেতু কারেন্ট চলে গেছে, ভিডিও আর বড় না করে এখনই তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি বিদায়। তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করতে আজকে মোটেও ভুলবা না। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।